আরে আশ্চর্য, আমি কি করছি? প্লিজ চুপ। তুমি সব সময় কেন আমাকে ব্লেম দাও? কিচ্ছু বলা যায় না, আমি কিছু একটা বললেই ঝামেলা। কোথায় বলবো না, যাও, কোনো কিছু কথা বলবো না আমি। আঙ্কেল, চান করে দেবো, খাবেন? না মা, রাতের বেলা তো আমি চা খাই না, ওই সন্ধ্যাবেলা একবার খাই, রাতের চা খাবো না। আন্টি কিছু লাগবে? না পান না। ইয়েশু লা 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 লা। ছোটদের থেকেও তো কিছু শিখতে পারে, দুইজন একই রকম, যেই রকম আমার ছেলে সেই রকম ছেলের বউ। তখন করেই ফেলছো, মেয়েকে শাসন করতে পারবো না, এটাও করতে পারবো না, ওটাও করতে পারবো না, কিছুই করতে পারবো না। তুমি কাঁদতেছো কেন? তোমার কে কিছু বলছে? আমার ইচ্ছা আমি কাঁদতেছি, তোমার সমস্যা আছে আমি কান্না করবো। তোমার সমস্যা আছে, সবাই মনে করো ওই তোমার মারছে। কাঁদতেও পারবো না। এ বাস্তা, এ কথা শেষ হয় নাই তো, আসো। এ বাস্তা আসো, কথা শেষ হয় নাই। কিসে কাকা? ও আমার 3 নম্বর বউরে কি লাগা ডিভোর্স দিছিলাম জানো? কি লাগা? আমার ওই 3 নম্বর বউরে কি লাগা ডিভোর্স দিছিলাম, এই গল্পটা একটু শেষ করি। আমার 3 নম্বর বউ আমার মায়ের লগে বেদবি করছিল, আমার 9 মাসের গর্ভধারণী মায়ের লগে বেদবি করছিল। এর লাগে আমি আর বলা টিপটা ধরছিলাম, আর একটু জোরে যদি টিপ দিতাম না স্যার, হে 3 নম্বর বউ মরে যেত, আমি মার্ডার কেসের আসামি হইতাম, একদিন আমার ফাঁসি হইতো, যাবজ্জীবন হইতো, হে চাকরি করার কপাল হইতো না। এটা হলো আর একটু স্যার শোনো বাস্তা, যে স্বামী তার বউরে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না, সে কাপুরুষ। এই গফুর, এটা বলতে বলছি না? জি স্যার, জি স্যার, যান স্যার। এই কাকা, তোমার 3 নাম্বার বউ না গার্মেন্টস এর সুপারভাইজার লাগে ভাইয়া গেছিল গা? আর এইটা তো হাসা কথা, আজকে যেটা কইলাম এটা মিশা কথা। মিশা কথা কইলে কি? আমি তো কিছু বুঝলাম না। তোমার বুঝা কাম নাই, যার বোঝার হ্যাঁ ঠিকই বুঝছে, বুঝছো? গফুর স্যার তুমি কি আমাকে ইঙ্গিত করে কিছু বললা? কি কোন স্যার, আপনি মালিক আমি গোলাম, আপনার ইঙ্গিত করে কথা কমু? এত বড় বুকের পাটে আমার? স্যার আমি একটা মানুষ, আমার 3টা বউ ভেঙে গেছে, আমি তো কোনো মানুষের জাতি না, অজাতের মানুষ কি কইলো না কইলো এটি কানে নিয়ে স্যার। দেখছো ভাই, গুলি লেগে গেছে, জেনে গুলি মারছি জায়গা মতো গুলি লাগছে। আমি এখনো কিছু বুঝি নাই কাকা। তোমার বুঝিয়া কাম নাই বাঁচতে, যারে বুঝাইতে চাইছি হে বদমাইশ ঠিকই বুঝছে। বদমাইশের বাচ্চা বদমাইশ, বউয়ের লেগে মায়ের লগে বেদবি করস, বাপের লগে বেদবি করস। এই তুমি কাম কি আগাম করো, যে গাছগুলো একটু পরিষ্কার করতে হবে কাকা। আরে দূরা তোমার কাম তুমি করো, আমি আছি কত বড় কামেন। হ্যাঁ সে গাছ গাছালি নিয়ে, আরে এবার আগে মানুষ ঠিক কর, পরে গাছ গাছালি ঠিক করবি। ওনারা কেন আসছে?
ওনারা আসছে মানে কি? মানে ওনারা এই সময় কেন আসছে? আরে মানে তার ছেলের বাসা আসতে পারবে না? এটা কয়দিন আগেই তো গেল, আমরাও থেকে আসলাম, এত কি? আমার 3 নম্বর বউ আমার মায়ের লগে বেয়াদবি করছিল। আমার 9 মাসের গর্ভধারণী মায়ের লগে বেয়াদবি করছিল। এর লাগে আমি আর পড়া টিপা ধরছিলাম। খাবার টেবিলে সুন্দর করে বলবা যে ওনারা কয়দিন থাকবে, জিজ্ঞেস করবা। এটা কি জানাটা খুব জরুরি? হ্যাঁ জরুরি, কারণ আমি আমার মানসিকভাবে প্রস্তুত হব যে এই কয়টা দিন আমার এসব সহ্য করতে হবে। মানে কয়টা দিন সহ্য করতে হবে? মানে আমার বাবা মা তোমার কাছে অসহ্য লাগতেছে? যে স্বামী তার বউরে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না, সে কাপুরুষ। স্যার একবার তো স্যালারি কত? স্যার স্যালারি তো আপনি দেন স্যার, 13,000 টাকা। 13,000 টাকা দিয়ে কি করস? স্যার বাবা মাকে বাড়িতে পাঠায় 7,000 টাকা, রুম ভাড়া 2,500 টাকা, বাসে যাতায়াত করি 500 টাকা, এই হচ্ছে 10,000 টাকা। আর হচ্ছে বাজার খরচ 2,000 টাকা। আর স্যার একটা ডিপোজিট করছি স্যার 1,000 টাকা দিয়ে। এর মাঝে যদি তোর কোনো বড় কোনো অসুখ হয়, কোনো বিপদ হয়, তখন কি করবে? স্যার আল্লাহর রহমত আছে স্যার, বড় কোনো অসুখ টসুখ হয় না। এই জ্বর টর আলে না পাকাইলে ঠিক হয়ে যায় স্যার। আর স্যার যদিও একটু টানটুন পরে দেখা স্যার, অফিসে যাতায়াত একটু আইটা টাইটে করলে কয়েকশো টাকা সেভেল এটি দিয়ে ওষুধপাতি কিনা শেষ হয়ে যায়। ও তো তোর আব্বা আম্মা তো গ্রামে থাকে, গ্রামে তো এত খরচ ফরচ নাই। তাদেরকে যদি 2-1,000 টাকা কম দেস তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না। কি বলেন স্যার, বাবা মারা কি কষ্ট দেন দেবো স্যার? 2-1,000 টাকা লাগে আমি কষ্ট করবো, আমার বাপ মা কেন কষ্ট স্যার করবো স্যার? তারা কষ্ট করলে তার মাইনা নিতে পারবো না স্যার। হ্যাঁ ঠিক বলছিস। স্যার ডাকছেন যে কিছু খাবেন, চা কফি? ও এক গ্লাস পানি দে। জি স্যার। শহীদে ফোন করছে। রোহিত ফোন করছে? হ্যাঁ কি কয়? হ্যালো আব্বা। হ্যাঁ আব্বা কেমন আছো? ভালোই আছি। তুই কই আব্বা? বাসায়? হ্যাঁ বাসাই তো। তোমার মাই তো ফোন আগে দিল। কেন? আম্মা কেমন আছে? হ্যাঁ তোমার মা ভালো আছে তো। ও আব্বা তুমি কি ফ্রি আছো? ফ্রি? হ্যাঁ ফ্রি তো। কেন কি? আব্বা তুমি কি আমার অফিসে একটু আসতে পারবা? তোমার অফিসে যাব মানে কি কোনো সমস্যায় পড়ছো? না আব্বা কোনো সমস্যা হয় না, একটু আসতে পারবা? শহীদ খোলাখুলি ভাবে বলো তো, মানে কি হয়েছে? কোনো সমস্যা হলে আমার বলো। না না আব্বা কোনো সমস্যা হয়নি, তুমি আসো তো, আসলে বলবো। ফোনে বললে হবে না? না আব্বা ফোনে বলবো না, তুমি আসো সরাসরি বলি। সামনাসামনি বলবা? আচ্ছা ঠিক আছে, আসি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে আব্বা। ওকে। কি কয়, কোনো সমস্যা? কিছুই তো বুঝতেছি না। বললো যে অফিসে যাইতে, তো ফোনেও তো বলতে পারে। কি হইলো না হইলো কিছু তো বুঝতেছি না। আচ্ছা যান। হ্যাঁ যাই যাই। No, no. খুব ভালো হয়েছে। কি নাম তোমার? স্যার নাম আকবর। আকবর। কতদিন ধরে এই অফিসে আছো? স্যার আমি তো বহুদিন ধরে স্যার। তাই? বেতন টেতন ঠিক মতো পাও? হ্যাঁ স্যার, স্যার তো খুব ভালো মানুষ, সময় মতো বেতন দিয়েতে। পরিবারে কে কে আছে? স্যার বাবা মা আর বাহ আচ্ছা ঠিক আছে। আমি একটু ওই যে পাশে একটা ছোট্ট একটা মিটিং ছিল, ওটা শেষ করতে করতে ইয়ে হলো। আব্বা কি অবস্থা তোমার? আমি তো আছি ভালোই, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না যে তুমি হঠাৎ করে অফিসে মানে ঢাকায় নিয়ে আসলা। কোনো গুরুত্বপূর্ণ কিছু বলবা? আব্বা ওই যে
এই যে অফিসের কাজে এত প্রেশারে থাকি, বাসায় যেতে যেতে টায়ার্ড হয়ে যাই, তখন আসলে তোমাদের সাথে বসা হয় না, কথা হয় না, গল্প করা হয় না। তাই ভাবলাম যে অফিসে আসো, একসাথে বসি, কথা বলি, গল্প করি, এই জন্যই ডাকলাম আর কি। আরে ভাষাই তো কথা বলা যায়, হে গুরুত্বপূর্ণ কথা না থাকলে তো কি আলাপ করবা অফিসে? আব্বা, তোমার ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান আবার কি? না মানে ওই যে মানে আম্মা তো, তোমরা এই যে বাড়িতে একা একা থাকো, আবার এখানে দেখা গেলো যে আমার নেক্সটে তো আমি আমার নতুন ফ্ল্যাটে উঠতেছি, তো ওইখানে তো আমি আসলে প্ল্যানটা করছি যে আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো। এফআইআরাও বড় হয়ে যাচ্ছে, ওরাও চায়, তোমাকে মিস করে, আমি মানে আমরাও মিস করি, মনে হয় যে একই সাথে থাকলে আনন্দ না? তো এই কথা তো তুমি বাসায় বলতে পারতে, এটার জন্য আবার অফিসে ডাইকা আনার কি দরকার ছিল? না, বাসায় অনেক লোকজন থাকে, এই ইয়ের মাঝে আসলে হয়ে ওঠে না আর কি, একটা স্পেস পাওয়া যায় না আর কি। আব্বা ধরো এইটা একটু রেখে দাও, ওইকে এটা কি? আবার রাখো, এটা যখন তোমার যেটা মন চায় সেটা খাইও, যখন যা লাগে খরচ করো, কোনো সমস্যা না, আমি আবারও দেবো, নাও। মানে টাকার প্রয়োজন নাই তো? শোনো শোনো শোনো, আমার হাত খরচের জন্য যে টাকা পয়সা, এটা খায়রুল দিয়ে গেছে। এখন তোমার মা অসুস্থ, তার চিকিৎসা খরচ বা ডাক্তারের খরচ ওর তো ছেলে হিসেবে তুমি নিশ্চয়ই দেখবা। তো আমার ব্যক্তিগতভাবে টাকার কোনো প্রয়োজন নাই। আবার রাখো তো তুমি, এটা রাখো, এটা রাখো, রাখতে বলছি রাখো, ধরো। কি করতেছো? কি যে সব করতেছো তুমি? একবার এই আবার তাহলে তুমি কি খাবা? এই ওখান থেকে ফ্রাইড চিকেন নিয়ে তারপরে চিকেন ফ্রাই। না না শহীদ, দুটো আমি কিছু খাবো না, আমার এইগুলা না না, তাহলে কি বার্গার খাবা? কিচ্ছু খাবো না। পিজা নাই? হ্যাঁ না, কিচ্ছু লাগবে না, যাও বাবা তুমি যাও যাও যাও, লাগবে না, থ্যাংক ইউ। এই যে চা খেয়ে চলে যাই আমি, এখন তো আর বাইর হইতে পারি না ঠিকঠাক মতো, বোঝো না? ওই আগে খায়রুল যখন ছিল বাসায়, ওরে নিয়ে একটু এদিক সেদিক যাইতাম, কারণ ঢাকা শহরে আমি সেরকম কিছু চিনিও না, জানিও না, আর যেই রকম যানজট, যেই রকম হর্নের আওয়াজ, বাইরে হইতে ইচ্ছা করে না। তো তুমি যে কথাগুলো বললা, এটা তো বাসায় বলা যাইতো, কী কারণে এই অফিসে ডাইকে নিয়ে আসলা, এটাই আমার কাছে বোধগম্য হইল না। যাক, আব্বা ওই যে আমি ইকবালকে বলে দিচ্ছি, ইকবাল তোমাকে বাসায় পৌঁছে দেবে, যাও। আরে না না না, আরে আমার কি গাড়িতে চড়ার অভ্যাস নাকি? হ্যাঁ, তুমি গাড়িতে চড়ো, আমি এমনিতেই রিক্সা টিক্সা নিয়ে চলে যাবো। না না আব্বা, তুমি ঢাকা শহরে যে অবস্থা, রিক্সা উঠলে কোন সময় কোন জায়গা থেকে পড়ে যাবা, এটা রিক্স নিও না প্লিজ, আমি ইকবালকে বলে দিচ্ছি, যাও। আরে সারা জীবন তো গাড়িতে চললাম না, আর আজকে তোমার অফিসে আসছি, তুমি আমার বলছো গাড়িতে করে বাড়িতে যেতে। না, আমি এমনিতে যেতে পারবো, যেটা অভ্যাস আছে সেই অভ্যাসটা এর মধ্যেই থাকে, এর বাইরে বদ অভ্যাস করার দরকার নাই। থাকো তুমি, এদের কোনোই দরকার ছিল না। যাই হোক, আসো। আম্মা, আমি একটু বেরোচ্ছি। কই যাও? পাজাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। ও, আম্মা, আপনি কি একটু রান্না করতে পারবেন? পারবো না কেন? তাহলে আমি আস্তে আস্তে একটু ভাত রান্না করেন, আর মিষ্টি কুমড়া ভাজি করেন, আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে, পরিষ্কার করে ধোয়াটো আছে, বেশি কষ্ট করতে হবে না, পেঁয়াজও কাটা আছে, জাস্ট মাছ দিয়ে একটু দো পেঁয়াজা করেন, আর এই তো এই কয়টাই। পারবেন না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগাই দিন একটু। যাও। খাবার ঠিকঠাক ছিল না? হ্যাঁ হ্যাঁ বেন, আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আপনি প্রত্যেক দিন এভাবে অফিসে খাবার নিয়ে আসেন না। ওমা, খাবার না আনলে কি খাবেন কি?
মানে আমি চাই না যে এই খাবার নিয়ে আসার কারণে কোনো একটা ইস্যু তৈরি হোক, আর এটার কারণে বড় একটা ঝামেলা তৈরি হোক। কি ইস্যু হবে? আমার ক্যাম্পাস তো এইদিকে, আমি তো প্রতিদিনই এখানে আসি। কেন আপনি ছোট মানুষ, অনেক কিছু বুঝেন না, না বুঝেই বলে কেন? আপনি আমাকে একদম ছোট বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক বড়দের মতো করে তাহলে একটু ভাবেন। আপনি একটু বাবা মার খেয়াল নেই, যে কদিন তারা আপনাদের বাসায় আছে তাদের তো খেয়াল নেই, তারা ছাড়া তো আমার আর আপন করে নাই। কেন, আমি কি পর? কেন আমার মতো একটা পরিচয়হীন ছেলে, বাবা মার পরে কেউ যদি আমাকে কখনো সম্মান করে থাকে সেটা আপনি। আপনি আমার কাছে আপনার থেকে অনেক বড়। সব বুঝছি, কিন্তু আপনি নিজেকে একদমই পরিচয়হীন বলবেন না। মানুষ পরিচিতি পায় নিজের পরিচয়ে। চেষ্টা করুন, চলেন আপনাকে একটু আগে দিয়ে আসি। না, আপনার যাওয়া লাগবে না, আপনি একটু রেস্ট করেন। ব্রেক পেয়েছেন না, আমি চলে যেতে পারবো। আর চলেন তো। আরে না, আরে আসে আসে। আমি ওদিকে না, এদিকে যাচ্ছি। ও তো চলেন। এই গফর, এই থালা মাইলে কইবে আমার যে জুতা পিনতে বাইরে গেছিল, এই জুতা ধুয়ে রাখবার লাগিয়া জুতা দিয়ে ওরে পিড়ায়াম। আগে ফিটা এলন, পরে দুই। কথা কম বিলকুল। আসসালামু আলাইকুম স্যার। আরে বাবাজি, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আপনি যে আইছেন খবর আমি পাইছি, কিন্তু দেখা হয় নাই। ভালো হয়েছে এখন দেখা হয়ে গেল। কই গেছিলে? ওই মোবাইলে সার্চ করতে গেছিলাম আর কি। বাহ, খুব খুব ভালো হয়েছে। এখন চলেন আমার বাসায় যাবেন, দুই ভাই একসাথে মিলে গল্প গুজব করবো, একটু চা কফি খাবো। চলেন। আজকে না, আপনার ভাবি বাসায় একা, অসুস্থ মানুষ তো, একটু বাইরে গেছিলাম, যে দেখি কি অবস্থা, আরেকদিন হবে। ভাইজান, এতটা বছর ধরে আমার বাসায় থাকেন, দেখা হইলেই আপনারা আমি চলেন বাসায় যাই। আপনি খালি কোন আজকে না আরেকদিন। যাব, অবশ্যই যাব। কেন যাবেন? যাওয়ার আর দরকার নাই। আপনারা তো খালি বাইরের অবস্থাটা দেখেন। আপনার ধরেন ছেলে আছে, ছেলের বউ আছে, আপনার নিজের বিবি আছে, নাতি আছে, সবার সাথে মিলে সংসারটার মধ্যে একটা রমরম অবস্থা। আপনার তো কথা বলার মানুষ আছে, আমার কথা কমের কেউ নাই। আপনি আইলে ছুটে কথা কইতাম, সবার সাথে তো সব কথা কওয়া যায়। জি জি জি, আমি অবশ্যই আসব, অবশ্যই আপনার সাথে কথা বলতে আসব। আপনার তো পুরা দুনিয়াই আপনার পরিবার, আমার তো ছোট পরিবার। আপনি যার সাথে খুশি তার সাথে কথা বলতে পারেন, পৃথিবীটাই তো আপনার পরিবার। আসি। কিন্তু আপনারে কিন্তু আমি অনেক পছন্দ করি। বুঝতে পারি। জাগাও। জি, আসসালামু আলাইকুম। আসি বাবা। খুবটা খুব ভালো। স্যার, হ্যাঁ, বড় দুঃখ পাইলাম। কেন? আপনি যে কইলেন আপনার কোনো আপনার মানুষ নাই, কথা কনের মানুষ নাই, কথাটা শুনে খুব দুঃখ পাইছি স্যার। কে আমরা কেউ না, আমরা আপনার মানুষ না। আমার লগে আপনি কথা কইতে পারেন না, বল আপনার লগে কথা কমু, অহনি কথা কমু। খুবই আমার আপন মানুষ, তোদের সাথে কথা কই তো বাচ্চা আছি। তাইলে কইলেন বুঝস না কে? তুই আর সালাম ছাড়া আমার কেউ আছে? আর এই তো আমরাই তো আপনার মানুষ, আমগো লগে কথা কয়ে শ্বাস করতে পারবেন না। বন আপনি আজকে হারা দিন আপনার লগে বয়ে কথা কমু। ঠিক আছে, সমস্যা নাই। তুই আমার আপন মানুষ, তোর সাথে কথা তো কই। তোর আর সালামের সাথে কথা কই তোমার সময়টা কাটে, বুঝতে না? দুঃখ পাইছি স্যার। দুঃখ পাওয়ার কিছু নাই, ডিউটি কর, পাক্কামি বেশি করস। আচ্ছা সালাম রে কই? জুতো মাথা হেড ডিপ পরে যাবে লেগে, আমার জুতা পরে বাইরে যাও। রে জুতাতে বাইরে কি করবে? পাগল গুণানকার, তোর লগে কে কথা কয় না বড় সারে বুঝস না? বড় সারে কথা কইব শিক্ষিত মানুষের লগে, কেটা ছাগল তোর লগে কথা কয়ে সারে শান্তি পাইব? আমার লগে কি সুন্দর কথা কয় সারে।